আমরা কার্সিয়াং থেকে যাচ্ছি এখন আমাদের হোমস্টে শিটংয়ের দিকে। প্রায় কাছাকাছি চলে এসেছি, মাত্র 11 কিলোমিটার বাকি আছে। প্রথমে পাহাড়ি রাস্তা গাড়ি চালাতে না বিশাল অসুবিধা হচ্ছিল। এখন গাড়ি তখন পাওয়ার নিচ্ছিল না, মানে কী করে বোঝাবো, সেকেন্ড গিয়ারে টানছি তাতেও উঠছে না, থার্ড গিয়ারে তো একদমই দেওয়া যাবে না, কারণ যে কোনো সময় গাড়ি বন্ধ হয়ে গেলে নিচের দিকে গড়াতে শুরু করবে। আর ইঞ্জিনে একটা কেমন টাইপের আওয়াজ হচ্ছিল, কিন্তু যখন 20-30 মিনিট চালানোর পর ইঞ্জিনটা এখন নর্মাল হয়ে গেছে। আমাদের ওখানে যেমন চলছে এখন 3 নম্বর গিয়ারেও পাহাড়ে ঢালে উঠছি, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তখন সেকেন্ড গিয়ারে উঠছিল না, ভয় লাগছিলো। ফার্স্ট গিয়ারে তুলেছি। আসলে হঠাৎ করে আমরা নিচে থেকে উপরে চলে আসি, আমাদের তো অক্সিজেন লেভেলটা চেঞ্জ হয়, তার সাথে গাড়ির যে অক্সিজেন লেভেলটা যখন চেঞ্জ হয়, গাড়ির এয়ার ফিল্টারটা অক্সিজেনটাকে ক্লিয়ার করতে পারে না হয়তো, মেবি তার জন্য এরকম প্রবলেম হয় ইঞ্জিনে ঠিকঠাক অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এই প্রবলেমটা হয়। কিন্তু এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। আমরা মাত্র 11 কিলোমিটার রাস্তা, কিন্তু এখনও গুগল ম্যাপে দেখাচ্ছে 30 মিনিট লাগবে 11 কিলোমিটার রাস্তা। আসলে পাহাড়ি রাস্তা একটু টাইম বেশি লাগছে। একটু আগে মেঘের মধ্যে দিয়ে আসছিলাম, আর এখন পুরো মেঘ ক্লিয়ার, কিন্তু নিচে কিন্তু মেঘ আছে এখনও, নিচে প্রচণ্ড মেঘ এখনও। যদি নিচের দিকটা দেখতে পাও, ক্যামেরায় দেখা যাচ্ছে নিচের দিকটা বিশাল মেঘ। এই যে পাইনের গাছ, সাথে টয় ট্রেনের লাইন, পেছন দিয়ে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে, যেন মালগাড়ির ইঞ্জিন। শিটংয়ের দিকে যাচ্ছি, দেখো রাস্তা কি কন্ডিশন। কোথা দিয়ে রাস্তা, কোথা দিয়ে যাচ্ছি, কতটা ঢাল। অসাধারণ সুন্দর ভিউ, আর আমরা চলেছি তার মাঝখান দিয়ে। আহা আহা আহা, কি রাস্তা! কি সুন্দর ভিউ, পুরো পাইনের জঙ্গল। আমরা চলেছি তার মাঝখান দিয়ে আরও দূরের দিকে, যেখানে আমাদের হোমস্টে, এখানে গিয়ে পৌঁছানোর চেষ্টা। সম্ভব অসাধারণ সুন্দর ভিউ।
এর মধ্যে দিয়ে আমরা চলেছি। সেক্সি ভিউ দেখো, পুরো পাইনের জঙ্গল উপরে। আর এই অফরোডিং রাস্তা দিয়ে আমরা অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। পাহাড়ের তো এটাই মজা, শুধু চালাতে না পারলেই সাজা। দেখেছ ফান গাছ, উপরে পাইন, নিচে আমি, সাথে আমার এই পাহাড়। সুন্দর ভিউ, তার মধ্যে আমরা বাইক চালাচ্ছি। চলেছি পথে ওয়াটার ক্রসিং হালকা করে যাচ্ছে জল, এর উপর দিয়ে কোথা থেকে নামছে জানি না, রাস্তার উপর দিয়ে জল বয়ে চলেছে হালকা হালকা। গাড়ি বিশাল আওয়াজ করছে, উপরে উঠছে আস্তে আস্তে। পাইনের জঙ্গলে মাঝখান দিয়ে বেশ ঠান্ডাও লাগছে। ছিলাম কোথায় আর এখন গেলাম কোথায়? আমরা এখন যাচ্ছি শিটংয়ের দিকে। মেনলি কার্সিয়াং ক্রস করে আরও কিছুটা এসে ডান দিকে একটা রাস্তা ছিল অনেকটা উপর দিকে, যেটা দেখে মনেই হবে না যে এটা শিটং যাওয়ার রাস্তা হতে পারে। দেখে মনে হচ্ছিল কোনো একটা কলোনি আছে ভেতরে, পাহাড়ি কিংবা কোনো গ্রাম পাহাড়ি, তারই রাস্তা। আর তখন থেকে উঠতে শুরু করেছে, সেই একই রকম ঢালে উঠেই চলেছি অনেক উপরে। আর এরকম ফান গাছ, সাথে পাইন, জঙ্গল, রাস্তা, অ্যাডভেঞ্চার। সেই ফিলিংস।
সেসব রাস্তা সামনের ব্রেক ইউজই করা যাবে না, যা করতে হবে পায়ের ব্রেক। আর এই সামনের ব্রেক ইউজ করলেও পায়ের সাথে মানে রেয়ার ব্রেকের সাথে ফ্রন্ট ব্রেক ইউজ করতে হবে। শুধু ফ্রন্ট ব্রেক ইউজ করা এই রাস্তায় খতরনাকজনক। আর আমরা ওপর থেকে এখন নামছি, একটু আগে ওপরে উঠছিলাম আর এখন ওপর থেকে নিচে নামছি, তাই রাস্তাটা এরকমভাবে নিচে নামছে। তাই গাড়ি তুমি পিক আপ দাও না দাও, যদি ক্লাচ ধরে থাকো গাড়ির স্পিড অতিরিক্ত হয়ে যাবে, তুমি কন্ট্রোলের বাইরে হয়ে যাবে। তাই ক্লাচ ধরে থাকবে না। যদি গাড়ির স্পিড কমাতেই চাও ইঞ্জিন ব্রেকিং করো, গাড়ি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার কিংবা থার্ড গিয়ার, এই 3টে গিয়ারের মধ্যে তোমার যেটাতে সুবিধা সেটাতে দিয়ে ক্লাচ ছেড়ে দাও সম্পূর্ণ। গিয়ারের রেসি অনুযায়ী ইঞ্জিন ঘুরবে, তার সাথে চাকা পাওয়ার সাপ্লাই হবে, চাকাও সেইভাবেই ঘুরবে। চারিদিকে ওয়াটার ক্রসিং, মাঝখান দিয়ে আমরা চলেছি দার্জিলিংয়ের রাস্তা।